হ্যালো বন্ধুরা, স্বাগতম নতুন একটি ভিডিওতে। আজকের ভিডিওটি হচ্ছে যে গাজীপুর সাফারি পার্ক। তো আমরা সকাল 10টার আগে বের হয়েছি। আমরা 2টা বাইক নিয়ে গিয়েছিলাম, মাসুদ এবং আমি। সো আমি উত্তরে অপেক্ষা করতেছিলাম, ওরা আসার পরে দেন আমরা মুভ করলাম সাফারি পার্কের উদ্দেশ্যে। প্রায় 11:30টার দিকে আমরা সাফারি পার্কে পৌঁছলাম। গাড়ি পার্ক করে প্রথমেই ছিল টিকিট কাটার যুদ্ধ। তো আমরা টিকিট কেটে নিয়ে প্রথমে এন্ট্রি টিকিট হলো 25 টাকা। সো আমরা 25 টাকা করে টিকিট কেটে ভিতরে ঢুকলাম। ভিতরে ঢুকে যেহেতু মূল উদ্দেশ্য হচ্ছে যে কোর সাফারি পার্কে, সো কোর সাফারি পার্কের টিকিট করে আমরা গাড়ি করে চিড়িয়াখানার যে জীবজন্তু আছে এগুলোকে দেখব। সো এই কোর সাফারি পার্কে ঢুকতে গেলে আবার একটা টিকিটের লাইন কাটতে হয়। এটা অনেক বড় এই লাইনটার, মানে অকেশনালি এইখানে অনেক বেশি লোকজন আসে, যার কারণে এই টিকিট কাটতে বেশ সময় লাগে। আমাদেরও প্রায় 1 ঘন্টার মতো লেগেছে সিরিয়াল করে আসতে। প্রায় 1 কিলোমিটারের মতো সিরিয়াল ছিল। তো সিরিয়ালে এসে আমরা একদম গেটে এসে আবার হচ্ছে সাফারি পার্ক কোর পার্কের এন্ট্রি টিকিট করতে হয়েছে। এখানে প্রাপ্তবয়স্কদের 150 টাকা এবং অপ্রাপ্তবয়স্কদের জন্য 50 টাকা। এই 40-45 মিনিট সিরিয়াল কাটার পর আবার টিকিট কাটার পর ভিতরে আরেকটা সিরিয়াল। এই সিরিয়ালে আবার 4টা গেট আছে। 4টা গেটে, প্রতিটা গেটেই আলাদা আলাদা সিরিয়াল এবং এইখানে এসে এই গাড়িগুলোতে করে নিয়ে যায়। সো আমরা যথারীতি 10-15 মিনিট অপেক্ষার পরে আমাদের গাড়ি আসছে সিরিয়ালে। আমরা গাড়িতে উঠে গেলাম। উঠে সাফারি পার্কের ভিতরের দৃশ্য দেখার জন্য যাচ্ছি। এখানে বলে রাখি, যদিও এই গাড়িগুলো এসি, কিন্তু সরকারি গাড়ি, সরকারি প্রতিষ্ঠান বলাই বাহুল্য, এসি অচল। জানালা হালকা খুলে আমরা মুভ করছি। এইখানে আছে যে আমরা হরিণের যে হরিণের আবাসস্থান দেখতেছি। তো এইখানে হিংস্র প্রাণী যেগুলো আছে ওইগুলোর মানে প্রতিটা জাতির প্রাণীদের আলাদা আলাদা ওদের আবাসস্থান। আমরা হরিণেরটা দেখলাম এবং প্রতিটার গেটে হচ্ছে যে এই যে গেট দিয়ে ঢোকার সময় গেটের কোথায় আমরা ঢুকতেছি সেইটা লেখা আছে গেটের বাম সাইডে অথবা ডান সাইডে। তো আমরা আর এক প্রাণীর আবাসস্থলে যাচ্ছি। তবে এই চৈত্রি মাসে যেহেতু শুষ্ক পরিবেশ, তাপদাহ, এই জায়গাগুলোতে আরেকটু কেয়ারিং দরকার ছিল। যেমন দুই পাশে এই যে গাছ শুকাই গেছে, গাছের পাতা ঝরে একদম হচ্ছে যে তছনছ অবস্থা, মুড়মুড়ে চুরচুরে অবস্থা। তো ড্রাইভার সাহেব এখানে দিক নির্দেশনা দিচ্ছেন যে কোন পাশে মুনি বলেও দিচ্ছেন। আর আমাদের ড্রাইভার সাহেব খুব মজার লোক ছিলেন, উনি বেশ হাস্যরসাত্মক লোক ছিল। সো আমরা এই যে এখানে জেব্রার শাল, যেখানে জেব্রাদের আবাসস্থান, জেব্রার এইটা দেখলাম। এরপরে আমরা যাচ্ছি সামনের দিকে। আরও জায়গা অনেক এইখানে। আরও হচ্ছে যে যেহেতু এটা হচ্ছে যে পশু পাখিদের অভয়ারণ্য, এই যে আর একটা জেব্রার পাল। তো এইখানে আরও গাছপালা কিংবা আরও সুসংগঠিত করা যেত। সরকার কিংবা হচ্ছে যে কর্তৃপক্ষরা হয়তো বা সিদ্ধান্ত নিয়ে আরও সুসংগঠিত করবে এবং পশু পাখি এবং গাছপালার আরও বেশি পরিচর্যা করলে আরও বেশি সুন্দর, মনোরম এবং সুন্দর দৃশ্যমান হবে আশা করছি আমরা। কারণ অনেক জায়গা পড়ে আছে এবং অবহেলিত হিসেবেই পড়ে আছে জায়গাগুলো ভিতরে। তো এরপরে যাচ্ছি আঁকা বাঁকা পথে, ড্রাইভার সাহেব নির্দেশনা দিচ্ছে, আমরা যাচ্ছি। তো এইখানে যদিও চিড়িয়াখানায় ওই পশু পাখিগুলো আছে, এইখানে আসলে দেখার মজাটাই আলাদা। গাড়ির ভিতরে আমার সাউন্ড মিউট করা, গাড়ির ভিতরে যে সব বাচ্চা, বয়স্ক, প্রাপ্তবয়স্ক যারা সবারই হই হুল্লোড়, উল্লাস, এটাই আসলে মজার ছিল, জীবন্ত ছিল। তো আমরা আস্তে আস্তে যাচ্ছি আরও সামনের দিকে, দেখি আর কি আছে। এইখানে নিরাপত্তা কর্মী কিংবা নিরাপত্তা প্রহরী যারা আছে, অনেকগুলো গেটেই আছে যে নিরাপত্তা প্রহরী কর্মীরা আছে। এইখানে আমরা যেখানে হরিণ, জেব্রা, ঘোড়া, এগুলোর যে আবাসস্থলের জায়গাগুলোতে কেউ কেউ বাইক নিয়ে কিংবা সাইকেল নিয়ে যারা নিরাপত্তা কর্মী তারা আসছে, পর্যবেক্ষণ করছে।
এই যে মাঝে মাঝে ঘর ওঠা আছে, এই ঘরগুলোতে হয়তো বা ঝড় বৃষ্টি সময় জীবজন্তুরা এখানে এসে বৃষ্টি থেকে কিংবা প্রচণ্ড রোদ থেকে একটু হচ্ছে যে এসে তারাও জিরাইতে পারে। তো আমরা রাস্তা ধরে চলছি সামনের দিকে। তবে এখানে ড্রাইভারের ভাষ্যমতে বিভিন্ন জায়গায় সিসিটিভি লাগানো আছে, যার কারণে তারা বারবার নির্দেশ দিয়ে থাকে যে আপনারা কেউ হাত কিংবা মাথা বাইরে দিয়ে দেখবেন না, কারণ অনেক সময় তাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা দেখার পরে তাদেরকে বকাঝকা করে যে যাত্রীরা কিংবা হচ্ছে দর্শনার্থীরা হাত কিংবা মাথা বাইরে দিচ্ছে, কোনো একটা দুর্ঘটনা ঘটতে পারে। এই কারণে তারাও বারবার সাবধান করে দেয়। সব শেষে আমরা হচ্ছে যে বাঘ মামাকে দেখতে পাবো আশা করছি, কারণ আমরা চিন্তা করছিলাম যে আসলে যে আমরা যেই সময় গাড়িতে উঠেছি প্রায় 2টা বাজে, দেড়টা থেকে 2টার মধ্যে। তো এই সময় ভাবছিলাম যে বাঘ মামাকে কি আসলে দেখতে পাওয়া যাবে কি না, বেচারাকে কি আসলে সে আমাদের দর্শন দেবে কি না, যা একটু সুড়সুড়ি দিয়ে আসতে হবে। তো এইবার দেখি গেটে কি দেখা যায় আমাদের। আফ্রিকান সাফারি 2, এই যে গেটে, এইগুলো যেহেতু সাধারণ জীবজন্তুদের, এগুলাতে গেটগুলো ওপেন, কিন্তু পরবর্তীতে যখন আমরা বাঘ কিংবা হিংস্র যে জীবজন্তুর ওইখানে যাব, ওইগুলোর 2টা করে গেট আছে, এবং গেটগুলোর অ্যাক্সেস আছে ড্রাইভারদের কাছে, সেন্সর লাগানো আছে। ড্রাইভাররা যখন যায় তখন তারা গাড়িতে সুইচ চাপলেই সেন্সর ওপেন হয়ে যায়, আবার অটোমেটেড দরজাগুলো লেগে যায়। তো আমরা এখানে আর একটা বন্যপ্রাণী দেখতেছি। এই যে দেখেন, দেখা যাচ্ছে। আবারও বলছে, এখানে কর্তৃপক্ষ যদি আরেকটু সজাগ দৃষ্টি দেয়, গাছপালা কিংবা পশু পাখিদের আরেকটু কেয়ারিং দরকার, কারণ যত জায়গায় এবং হচ্ছে যে পশু পাখি গাছপালা এগুলোর কেয়ারিং হবে তত বেশি আকর্ষণীয় হবে এবং মানুষরা দেখে আনন্দ উপভোগ করবে, সত্যিকার ফিলিংসটা আসবে আর কি, সরাসরি দেখার ফিলটা হবে। সো আবার আমাদের গাড়ি যখন যেখানে জীবজন্তু দেখা যাচ্ছে, ড্রাইভার সাহেব ওইখানে করে ব্রেক দিচ্ছে। এবারে আমরা সিংহ মামার অঞ্চলে ঢুকে পড়েছি। এই যে সিংহ মামারা ঘুমাচ্ছে দেখেন, বাম সাইডে একদল ঘুমাচ্ছে 3-4টা, এবং ডান সাইডেও গাছের নিচে, ওই যে গাছের নিচে ঘুমাচ্ছে। এই যে গাছের নিচে ঘুমাচ্ছে, বেচারা ক্লান্ত শ্রান্ত রেস্ট নিচ্ছে। তো সিংহ মামা খুব বেশি লাফালাফি কিংবা চলাফেরা করেনি। আমরা দেখি সামনে যাই, যাচ্ছি সামনের দিকে। এই যে সামনে আর একটা গেট, বাঘ সিংহ ভল্লুক এইগুলোর গেটগুলো অনেক বেশি। এই যে এই গেটগুলো 2টা গেট অটোমেটেড প্রেস করতেছে আর গেট খুলে যাচ্ছে। এই যে আমরা সামনের দিকে যাচ্ছি, আর একটু গেলেই বাঘ মামার দেখা পাবো আশা করছি। এই যে সোলিংয়ের রাস্তায় গাড়িতে একটু ঝাঁকি খাচ্ছে। এই যে বাঘ মামা দেখা যাচ্ছে। বাঘ মামা প্রচণ্ড গরম রোদের তাপে বাঘ মামা স্নান করার জন্য নামছে পুকুরে। এইখানে আমাদের গাড়িটা ব্রেক করছেন ড্রাইভার সাহেব, যাতে সবাই, বাচ্চা এবং দর্শনার্থী যারা আছে সবাই যাতে সুন্দরভাবে দেখতে পারে। এই যে এইখানে এক বাঘ মামা স্নানের জন্য নামছে, স্নানের পর সে লাঞ্চে যাবে হয়তোবা।
তবে বাঘের আবাসস্থল, বাঘের বাসস্থান হিসেবে আর একটু গর্জিয়াস হওয়া দরকার ছিল। এই যে ড্রাইভার সাহেব আমাদেরকে আবার দেখাই দিলেন, এই সামনে ওইখানে বাঘ আছে, ওইখানে আরও একটা বাঘ দেখা যাচ্ছে। তো দেখি সামনের দিকে। আর এই যে বাম পাশে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, টিনের ঘরটা, এইটা আসলে টাইগার রেস্টুরেন্ট। ওই রেস্টুরেন্টটা থেকেও বাঘ দেখা যায়। তো এই যে সামনে টাইগার রেস্টুরেন্টের সামনেই বাঘটা দেখা যাচ্ছে, এই যে দেখেন দেখা যাচ্ছে বাঘটা। কিন্তু মজার বিষয় হচ্ছে যে আমাদের, ওরাও দর্শনার্থী, আমরা টিকিট দিয়ে বাসে উঠেছি, আর ওরা হচ্ছে যে টিকিট ছাড়াই, টাইগার রেস্টুরেন্ট বন্ধ, সামাও ড্রাইভার সাহেব বলতেছে টাইগার রেস্টুরেন্টের গেট ভেঙে কিংবা সামাও কোনো গ্লাস খুলে কিছু মুরব্বী হুজুর কিছু ঢুকে গেছে আর কি, কিছু পোলাপান ঢুকছে সরাসরি বাঘ দেখার জন্য। ড্রাইভার সাহেব ওদেরকে বেশ ধমকি দামকি দিলেন এবং ভিডিও করে রাখলেন বাইরে যা কর্তৃপক্ষকে দেখানোর জন্য। তো লাস্ট বাউন্ডারির আগে এই গাছের যে ওয়াল আছে, গাছের ওয়ালের পরে আরও একটা ওয়াল দেওয়া আছে। এই যে দেখেন, এই রেস্টুরেন্টে দেখা যাচ্ছে ড্রাইভার সাহেব ওদের ছবি তুলে নিয়েছে কিংবা ভিডিও করে নিয়েছে কর্তৃপক্ষকে দেখানোর জন্য। সো এই গাছের বাউন্ডারির পরে আর একটা ইটের গাঁথনি বাউন্ডারি আছে, যাতে কোনোভাবেই কোনো দুর্ঘটনা কিংবা এই ঘটতে না পারে। দেখেন এই বাঘটা সামনে আসলো, আবার পিছনের দিকে গেল, আবার সে আসতেছে, আমরা দাঁড়িয়ে দেখছি বাঘ। তো যারা এই রকম বাইরের দেশের এই ফিলটা নিতে চান কিংবা দেখার ইচ্ছা হয়, তো আপনারা গাজীপুর সাফারি পার্কে এসে দেখতে পারবেন। এখানে আমার সাফারি পার্কে ঢোকা থেকে কোর পার্ক পর্যন্ত প্রথম পার্ট ভিডিও। সেকেন্ড ভিডিওটা আমি আর একটা পার্ট করব, সেটা হইল আদার্স যে মিউজিয়াম কিংবা হচ্ছে যে পশু পাখিগুলো দেখেছি সেইগুলো নিয়ে। তো আমাদের যেহেতু বাঘ মামাকে দেখা হয়ে গেল, লাস্ট সিনারি ছিল টাইগারের এইখানে। তো এখান থেকে আমরা আবার যে জায়গায় উঠেছি সেই জায়গায় আমাদেরকে গাড়ি থেকে নামাই দিলে আমরা এই গেট দিয়ে আমরা বের হয়ে যাব। সো ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন, আর যারা আমার চ্যানেলে নতুন লাইক কমেন্ট শেয়ার করে উৎসাহ করবেন। ধন্যবাদ সবাইকে।